আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতি মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট বিতর্কে আলোচনার দাবিতে বিরোধীদের তুমুল হইহট্টগোলের জেরে আজ সংসদের উভয় সভার কাজকর্ম ব্যাহত। জমি কেলেঙ্কারি মামলায় জামিন পেয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। কঠোর নিরাপত্তার মধ্যে আজ জম্মু থেকে পুণ্যার্থীদের প্রথম দলটি পবিত্র অমরনাথ গুহার উদ্দেশ্যে রওনা দিয়েছে। কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু 13 জনের। তুমুল বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের টার্মিনালের ছাদের একাংশ ভেঙে একজনের মৃত্যু, আহত 5। কেরালায় ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি। আসছি বিস্তারিত খবরে। নিট বিতর্কে আলোচনার দাবিতে বিরোধীদের তুমুল হইহট্টগোলের জেরে আজ সংসদের উভয় সভার কাজকর্ম ব্যাহত হয়েছে। সকালের অধিবেশনের শুরুতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিরোধীদের আনা মুলতবি প্রস্তাব খারিজ করে দেন। কংগ্রেস, ডিএমকে, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ বিরোধীরা নিট পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগ তুলে আলোচনার দাবি জানান। অধ্যক্ষ ওম বিড়লা বলেন, রাষ্ট্রপতির অভিভাষণের উপর ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে আলোচনা চলাকালীন অন্য বিষয় নিয়ে আলোচনা হতে পারে না। তিনি বলেন, পরে বিরোধীরা তাদের দাবি তুলতে পারেন। আলোচনায় সরকার পক্ষ বিরোধী সদস্যদের তোলা সব বিষয়ে জবাব দেবেন। বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, নিট দেশের পড়ুয়াদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এর উপর আলোচনা প্রয়োজন। বিরোধীদের দাবিতে অধ্যক্ষ কান না দিয়ে সবার কাজ এগিয়ে নিয়ে যাওয়ায় কংগ্রেস, ডিএমকে, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টির সদস্যরা ওয়েলে নেমে আসেন। হইহট্টগোলের মধ্যে সবার কাজ দুপুর 12টা পর্যন্ত মুলতবি হয়ে যায়। এদিকে রাজ্যসভাতেও পরিস্থিতি একই রকম ছিল। উপরাষ্ট্রপতি তথা চেয়ারম্যান জগদীপ ধনখড় বিরোধীদের আনা মুলতবি প্রস্তাব খারিজ করে দিলে হট্টগোল শুরু হয়। শ্রী ধনখড় বলেন, রাষ্ট্রপতির অভিভাষণের উপর ধন্যবাদ সূচক প্রস্তাবের উপর আলোচনার পর বিরোধীরা এই বিষয়ে কথা বলার যথেষ্ট সুযোগ পাবেন। কংগ্রেসের প্রমোদ তিওয়ারি বলেন, 25 লক্ষ পড়ুয়া রাস্তায় নেমে এসেছে। গত 7 বছরে 70 বার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ করেন কংগ্রেস সভাপতি তথা সাংসদ মল্লিকার্জুন খাড়গে। এরপর বিরোধী সদস্যরা হট্টগোল শুরু করলে চেয়ারম্যান দুপুর 12টা পর্যন্ত সবার কাজ মুলতবি করে দেন। সবার কাজ শুরু হলেও ফের হট্টগোলের জেরে রাজ্যসভার কাজ দুপুর 2টা পর্যন্ত মুলতবি হয়ে যায়। সভা শুরুতে 2 কক্ষেই প্রয়াত সাংসদদের প্রতি স্মৃতি তর্পণ করা হয়। লোকসভায় আজ শপথ গ্রহণ করেন বসিরহাট থেকে নির্বাচিত তৃণমূল কংগ্রেসের হাজী নুরুল ইসলাম। নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে সিবিআই এই প্রথম দুজনকে গ্রেপ্তার করেছে। বিহারের পাটনা থেকে মনীষ প্রকাশ এবং আশুতোষ নামে ওই দুজনকে ধরা হয়। এই দুজন টাকা নিয়ে প্রশ্ন কেনা, পরীক্ষার্থীদের নিরাপদে থাকা এবং প্রস্তুতিতে সাহায্য করত। উল্লেখ্য, নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআই তদন্তভার হাতে নিয়েছে। সোমবার তারা বিহারের পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখায় গিয়ে তদন্তের কাজ শুরু করে। এ ব্যাপারে 6টি এফআইআর দায়ের করেছে সিবিআই। এদিকে সুপ্রিম কোর্ট গতকাল নিট পরীক্ষায় ব্যবহৃত ওএমআর সিটে নম্বরের ওঠাপড়ার বিষয়টি নিয়ে এনটিএর জবাব তলব করেছে। 8ই জুলাই পরবর্তী শুনানির আগে এনটিএ কে জবাব দিতে হবে বলে বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি ভাট্টির অবকাশকালীন বেঞ্চ নির্দেশ দিয়েছে। জমি কেলেঙ্কারি মামলায় ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী জেএমএম নেতা হেমন্ত সোরেনের জামিন দিয়েছে ঝাড়খণ্ড হাইকোর্ট। গত 31শে জানুয়ারি ঝাড়খণ্ডে জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেন মামলায় তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট নির্দেশনালয় ইডি। 13ই মে পিএমএলএ আদালত হেমন্ত সোরেনের জামিনের আবেদন খারিজ করে। হাইকোর্টে তিনি জামিনের আবেদন জানান। 5 মাস বন্দী থাকার পর জামিনে মুক্তি পেতে চলেছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার এই নেতা। নতুন 3টি ফৌজদারি আইন, ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023 আগামী মাসের 1 তারিখ থেকে কার্যকর হচ্ছে। এতে বিচার ব্যবস্থা আরো সুগম ও কার্যকরী হিসেবে উঠে আসবে। এই নতুন আইনের ফলে কোনো ঘটনা অনলাইনে রিপোর্ট করা যাবে এবং যে কোনো থানার এফআইআর ও তার প্রতিলিপি বিনামূল্যে পাবেন অভিযোগকারী। গ্রেপ্তার হওয়া ব্যক্তি নিজের পছন্দ মতো কাউকে তার অবস্থার কথা জানাতে পারবেন। নতুন আইন মহিলা ও শিশুদের উপর হওয়া অপরাধের তদন্তের উপর আরো গুরুত্ব দেওয়া হয়েছে। তথ্য পাওয়ার পর 2 মাসের মধ্যে তদন্তের নিষ্পত্তি করতে হবে।
ফরেন্সিক বিশেষজ্ঞদের গুরুতর অপরাধের ক্ষেত্রে ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে। কাগজের ব্যবহার যথাসম্ভব কমানোর উপর জোর দিয়ে বলা হয়েছে ইলেকট্রনিক মাধ্যমে সমন পাঠানো যাবে। সব পক্ষের মধ্যে যোগাযোগকে প্রাধান্য দেওয়া হয়েছে নতুন ফৌজদারি আইনে। 1 জুলাইয়ে এই নতুন 3টি ফৌজদারি আইনগুলিকে কার্যকর করা নিয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলো একযোগে কাজ করে চলেছে এবং সচেতনতা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাওয়ের জন্ম জয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে একটি পোস্টে শ্রী মোদী বলেন, পিভি নরসিমহা রাও তার নেতৃত্ব দানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। চলতি বছরে পিভি নরসিমহা রাওকে ভারত রত্ন সম্মানে ভূষিত করে সরকার গর্বিত বলে শ্রী মোদী তার পোস্টে উল্লেখ করেন। লোকসভা ভোটের জন্য 3 মাস বন্ধ থাকার পর আগামী 30 জুন আবার শোনা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত। প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বার দায়িত্ব নেওয়ার পর এটি হবে তার প্রথম মন কি বাত। মন কি বাতের এটি 111তম পর্ব। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা আজ সকালে জম্মুর ভগবতীনগর বেস ক্যাম্প থেকে পবিত্র অমরনাথ গুহার উদ্দেশ্যে পুণ্যার্থীদের প্রথম দলটির যাত্রা সূচনা করেছেন। এই উপলক্ষে তিনি মন্দিরে পূজার্চনাও করেন। প্রস্তুতি পর্যালোচনায় দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগামে গতকাল তিনি এক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন। বৈঠকে তিনি যাত্রাপথের নিরাপত্তা কর্মী ও পুলিশ মোতায়েন, চিকিৎসক এবং অন্যান্য কর্মীদের প্রস্তুত রাখার বিষয়ে আলোচনা করেন। তীর্থযাত্রা নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পুণ্যার্থীদের বিভিন্ন সুবিধা দেওয়ার বিষয়ে বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে বলে তিনি জানান। ইতিমধ্যেই অমরনাথ যাত্রার জন্য হাজার হাজার পুণ্যার্থী জম্মুতে সমবেত হয়েছেন। যাত্রার নির্বিঘ্ন রাখতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কর্ণাটকের হাবিরি জেলায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় অন্তত 13 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 8 জন মহিলা ও 2 জন শিশু রয়েছে। আহত 4 জন। জানা গেছে হাবিরি জেলার বাগদকি তালুকের গান্দিনাহাল্লি মোড়ের কাছে পুনা বেঙ্গালুরু জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরির পিছনে যাত্রীবাহী একটি ছোট গাড়ি ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। গাড়ির যাত্রীরা সাবাদাত্তি এলাম্মা দেবীর মন্দির দর্শন করে ফিরছিলেন। আহতদের হাবেরি জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। হিন্দি ভাষার প্রচার ও প্রসারে ভারত রাষ্ট্রসংঘকে $11,60,000 কোটি দিয়েছে। বিশ্ব সংস্থায় ভারতের স্থায়ী মিশনের সার্চ অ্যাফেয়ার্সের আর রবীন্দ্র গতকাল রাষ্ট্রসংঘের গ্লোবাল কমিউনিকেশন বিভাগের নিউজ ও মিডিয়া ডিভিশনের ডিরেক্টর ইয়ান ফিলিপসের হাতে এই চেক তুলে দেন। ভারতীয় মিশন জানিয়েছে, রাষ্ট্রসংঘের নিয়মিত এবং শান্তিরক্ষা বাজেট যে হিসেবে করা হয় তার অতিরিক্ত বিশেষ এই অর্থ সাহায্যের লক্ষ্য হিন্দি ভাষাকে গ্লোবাল কমিউনিকেশন বিভাগের সংবাদ এবং মাল্টিমিডিয়া কন্টেন্টকে মূলধারায় নিয়ে আসা। তুমুল বৃষ্টির মধ্যে দিল্লির বিমানবন্দরের 1 নম্বর টার্মিনালে ছাদের একাংশ ভেঙে অন্তত 1 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 5 জন। আজ ভোর 5:30 নাগাদ এই ঘটনার খবর পেয়ে দ্রুত পৌঁছে যান দিল্লির দমকল পরিষেবার কর্মীরা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টার্মিনালেতে সমস্ত উড়ান দুপুর 2টো পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। এদিকে ভারী বর্ষণে জাতীয় রাজধানীর স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। শহরের অনেক এলাকায় জল জমে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। কেরালায় ভারী বৃষ্টিতে রাজ্য জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। বহু জায়গা জলমগ্ন হয়েছে এবং নষ্ট হয়েছে হেক্টরের পর হেক্টর জমির ফসল। পাথানামথিট্টা, ইদুক্কি, ওয়ান্নার, থিরুবনন্তপুরম এবং অন্যান্য জায়গায় ত্রাণ শিবির খোলা হয়েছে। আবহাওয়া দপ্তর ওয়ান্নার, কুন্নুর, কাসারগড় জেলায় বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। পাশাপাশি 9টি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বিভিন্ন জায়গায় ভূমিধসের ঘটনাও ঘটেছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। নিট বিতর্কে আলোচনার দাবিতে বিরোধীদের তুমুল হইহট্টগোলের জেরে আজ সংসদের উভয় সভার কাজকর্ম ব্যাহত। জমি কেলেঙ্কারি মামলায় জামিন পেয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। কঠোর নিরাপত্তার মধ্যে আজ জম্মু থেকে পুণ্যার্থীদের প্রথম দলটি পবিত্র অমরনাথ গুহার উদ্দেশ্যে রওনা দিয়েছে। কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু 13 জনের। খবর এখনকার মতো শেষ হলো।